গুড মর্নিং, জয় জগন্নাথ। আমার মেয়েরা কি করেছে টিপগুলোকে নিয়ে। তো আজকে মেয়েকে স্কুলে পাঠায়নি, আর কাশিও হয়েছে। সকাল থেকে এখানে ভালো রকমের বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আর পাঠায়নি। আজকে কালকে যাবে। তো চলো, এখন আমি ডিম কষা করতে চলে এসেছি। সকালবেলা এমনি রান্না করে নিয়েছি, আর বাবাকে ডিম ভেজে দিয়েছিলাম। এখন কষা করবো, তোমাদের দাদাভাই বেরোবে 11টার সময়, সেই জন্য। তো ওইদিকে ডিমে নুন হচ্ছি, তেলটা এখানে গরম করতে দিয়েছি। কষা করার সময় আমি নুন হলুদ লঙ্কাগুলো মাখিয়ে করি, ঝোলের সময় এমনি ভাজি। এখানে একেবারে লাল লাল করে তুলে নিয়েছি। কালকে পুজোর জন্য এবার তো বলছি তো অনলাইনেই সব মিন্ত্রা থেকে বেশ কিছু অর্ডার দিলাম। আমার এখন অফলাইনের সত্যি কথা বলতে গিয়ে আমি অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। মেয়েরও বেশিরভাগটাই অনলাইনে কেনা হবে, দেখা হচ্ছে। কালকে আমার বোনের ছেলের অবশ্যই সব মিন্ত্রা থেকে অর্ডার করেছি। তারপরে মেয়েরও আজকে একটা টি শার্ট জিন্সের সঙ্গে পরা, রাখি, সবগুলো অর্ডার হয়েছে। আজকে কিছু দেখা হবে, শর্ট লিস্টেড করা হয়েছে, মানে মাও দেবে মেয়েকে। তো মা বললো দেখাস তাহলে আমাকে। শ্রীনিকেতনে শুধু যাবো মায়ের শাড়ি কিনতে। এই হচ্ছে কথা। এখন মেয়ে নিজে একটু পড়তে বসেছে, আমি এদিকটা সমস্ত সামলে নিই, দিয়ে পড়াতে বসাবো। এই যে মশলাটাকে আরেকটু ভালো করে কষাবো, তেলটা ছেড়ে গেলে তারপরে জল দিয়ে একটু ফুটিয়ে আন্ডাগুলো দিয়ে দেবো। ঝোল করার প্রয়োজন নেই, কেন ডাল হয়েছে। গুড মর্নিং, জয় জগন্নাথ। কালকে আর ব্লগটা এক্সটেন্ড করিনি, এত বৃষ্টি, ভাল লাগছিল না। তো আজকে যাব মেয়েকে আনতেও। আমি মেয়েকে এখন রেডি করে স্কুলে পাঠাই, চলো দিয়ে আজকে সকালে একটু লুচি তরকারি করবো। তরকারিটা বসিয়ে দিয়ে স্নানে চলে যাবো, মা এলে পরে লুচি করবো। তো চলো এখন তখন মেয়েকে রেডি করাই, স্কুলে পাঠাই। এখন অব্দি বৃষ্টি হচ্ছে না, স্নান পুজো সব হয়ে গেছে। আর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, হয়ে যাক, দিয়ে তারপরে চাটা খেয়ে করবো হচ্ছে লুচি। মেরে দাদা ভাই বেরোবে, ও লুচি খাবে না, এসে খাবে। তো চলো আমি সকালটা টিফিন করি লুচি দিয়ে। আমি বেসিক্যালি এখন খাচ্ছি না এগুলো, হলেও হয়তো একটা মুখে দিই। তা মা বলছে হচ্ছে যখন খা, দুদিন পরে নিজের হাতেই করি আজকে, মা করবে। চলো তরকারিটা নামাই আগে। সমস্ত কিছু ডান, ব্রেকফাস্ট সব হয়ে গেছে, কাজ করে চলে গেছে মেয়েকে। এখন একটু বসেছি, এরপরে 11:30 বাজলে রেডি হবো। দুবাইতে আসতে পারবে না, অন্য একজনকে পাঠাবে আজকে, তার সাথেই যাবো মেয়েকে আনতে। তো চলো এখন 11:30 বাজলে ওপরে গিয়ে রেডি হই, বেরোই, তারপরে কথা হচ্ছে আবার। ওকে নিয়ে চলে এসেছি, ওরা স্নান টান করুক, চলে এসেছে। অনেকক্ষণ একটু বসেছিলাম নিচে, দিয়ে এখনও স্নানে গেছে, স্নান টান করুক, তারপর লাঞ্চ টাঞ্চ করে নেবো, দিয়ে একটু রেস্ট নেব। আজকে ভালো রোদ্দুর চাইছি, এরকমই রোদ্দুর থাকুক, আর যেন বৃষ্টি না হয়, আর ভালো লাগছে না। গুড মর্নিং, জয় জগন্নাথ। আজকে শনিবার, নিজে রান্নাবান্না হয়ে গিয়েছে। ব্লগটা এক্সটেন্ড হচ্ছে, তার কারণ হচ্ছে সন্ধ্যের পর থেকে শরীরটা একদম দিচ্ছে না, সেই জন্য। কালকেও সেম প্রবলেম ছিল, কালকে খেতেও নামিনি। ওপরে নিয়ে এসেছিলো, একবার খেয়েছিলাম, ভালো লাগছিল না। তো এখন চা বসিয়ে দিয়েছি, সকালে রান্না নিচে কমপ্লিট। যাবো হচ্ছে মেয়ের স্কুলে খাতা দেখতে, নিয়ে আবার আমাকে নিয়ে এসে তোমাদের দাদাভাইও বেরোবে। তো চলো স্নান টান করে নিয়ে একেবারে, দিয়ে চা খেয়ে বেরিয়ে যাবো, এসে ব্রেকফাস্ট করবো। খাতা থেকে চলে এসেছি, খুব ভালো হয়েছে নাম্বার। তো মানে ফার্স্ট হিসেবে খুব ভালো হয়েছে নাম্বার। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমার শ্বশুরমশাইয়ের আজকে রাতে আসার কথা, এখানে একটা বিয়েবাড়ি আছে কালকে, সেখানে যাবে। আর ওই আমাদের জামালপুরের মাদুলি পড়ে, সেইটা দিতে আসবে। জামালপুরে পুজো দিয়ে এসছে বাবা, সেটা দিতে আসবে। তো রাতে আসার কথা আছে, দেখা যাক। তো এসে খেয়ে দিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই বেরিয়েও গেছে। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।